আমাদের মাঝে 90% মানুষ তার পুরো জীবনে এটাই বুঝতে পারে না যে সে কেন গরিব হয়ে আছে, কেন তার জীবন থেকে দারিদ্রতা পিছু ছাড়ছে না। আচ্ছা বলুন তো, তেলের খনি আবিষ্কার করার পর যেখানে দুবাই, সৌদি, নরওয়ের মতো দারিদ্র দেশগুলো আজ উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হয়েছে, সেখানে কেন একই তেলের খনি আবিষ্কার করার পরেও ভেনিজুয়েলা নামের দেশটি আজ দারিদ্রতার সর্বনিম্ন স্তরে রয়েছে? প্রশ্নগুলোর সহজ উত্তর পেতে আপনাদের একটু 1923 থেকে ঘুরে আসতে হবে। এডওয়াটার বিচ নামের তৎকালীন সময়ের একটি বিখ্যাত হোটেলে গুরুত্বপূর্ণ একটি মিটিং হচ্ছিল। যে মিটিংয়ে অংশ নিয়েছিলেন ওই সময়ের সব থেকে ধনী 9 জন ব্যক্তি। চার্লস শো অফ, ওই সময়ের সব থেকে বড় স্টিল কোম্পানির মালিক; স্যামুয়েল এনসুলম এডিসন, জেন্টাল ইলেকট্রনিক্সের ওনার; হাওয়ার্ড হবসন, সব থেকে বড় গ্যাস কোম্পানির মালিক; আইভার ক্রুয়েগার, ইন্টারন্যাশনাল ম্যাটস কোম্পানির প্রেসিডেন্ট; লিওন ফ্রিজার, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল স্টেটমেন্টের প্রেসিডেন্ট; রিচার্ড উইডনি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট; অ্যালবার্ট ফল, অনেক বড় একজন পলিটিশিয়ান। এছাড়াও ছিলেন শীর্ষধনী আর্থার কটন আর জেসি লিভারমোর। মূলত তারা ওই সময়ের এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের সম্পর্কে সবাই বলতো এরা টাকার রহস্যকে, মানি সিক্রেটকে আবিষ্কার করে ফেলেছে। মানে তারা ছিলেন গেম অফ মানির মাস্টার। কিন্তু মাত্র 25 বছরের ব্যবধানে সবকিছু বদলে যায়। এরা প্রত্যেকেই শীর্ষধনী থেকে একদম নিঃস্ব গরিব হয়ে যান। চার্লস ব্যাংকরাপ্ট হয়ে মারা যান। স্যামুয়েল ভিখারির মতো হয়ে একটি হসপিটালে চিকিৎসাহীন অবস্থায় মারা যান। কটন আর আর্থারও দারিদ্রতার শিকার হয়ে মারা যান। হাওয়ার্ড পাগল হয়ে যান। লিওন আর জেসি লিভারমোর সুইসাইড করেন। অ্যালবার্ট আর উইডনি জেল থেকে বের হন একদম শূন্য পকেট নিয়ে। এখন আপনার মনে নিশ্চয়ই হাজারটা প্রশ্ন ঘুরছে। ভাবছেন তাদের সাথে কি এমন হলো যে টাকার খেলায় মাস্টারি অর্জন করার পরেও তাদের এমন করুণ পরিণতির শিকার হতে হলো? এর অ্যান্সার হলো মানি উইদাউট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ মানি গন সুন। অর্থাৎ যদি আপনি এদের মতো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের একজনও হন, কিংবা যদি আপনি ভেনিজুয়েলার মতো তেলের খনি নামক গুপ্তধনের সন্ধানও পান, তবুও আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না যদি না আপনার কাছে যথেষ্ট পরিমাণ ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে। তো এই ফাইন্যান্সিয়াল নলেজটা আবার কি? একদম সহজভাবে বলতে গেলে ফাইন্যান্সিয়াল নলেজের 3টি ধাপ বা স্তর রয়েছে। প্রথম, টাকা ইনকাম করা; দ্বিতীয়, টাকা খরচ করা; তৃতীয়, টাকা ইনভেস্ট করা। তো ফার্স্ট, টাকা ইনকাম করা, অর্থাৎ মেকিং দ্য মানি। কিভাবে? টাকা দিয়ে। কি বুঝলেন না? টাকা ইনকাম করার র মেটেরিয়ালই হলো টাকা। একজন রিক্সা চালককেও টাকা দিয়ে প্রথমে একটা রিক্সা কিনতে হয়, তারপর সে তা থেকে ধীরে ধীরে উপার্জন করতে শুরু করে। তবে এটি টাকা ইনকাম করার সব থেকে লোয়েস্ট ওয়েগুলোর মধ্যে একটি, কারণ এখানে সময়ের বিনিময়ে টাকা ইনকাম করতে হয়। তাছাড়া এই ক্ষেত্রে নিজেকে উপরে নিয়ে যাওয়ার বা নিজেকে আপডেট করার কোনো উপায় নেই। তাই রিক্সা চালক যদি রিক্সা নিয়ে রাস্তায় সময় দিতে না পারে, তবে কিন্তু সে কোনো টাকাই উপার্জন করতে পারবে না। তাই বুদ্ধিমানের কাজ